যেমন সিংহ রাশির অষ্টমস্থ শনি অর্থাৎ অষ্টমা শনি, ধনু রাশি চতুর্থের শনি অর্থাৎ ঢাইয়া, এবং তার সঙ্গে কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশি কিন্তু বর্তমান সময়ে শনি 7.5 একটা প্রভাব চলছে। এবং তার সঙ্গে শনির দশা পেরিয়ে যাদের চলছে বা শনি যাদের জন্মছকে খুব পীড়িত হয়ে রয়েছে বা ডিস্টার্বিং হয়ে রয়েছে, সেই সকল জাতক জাতিকারা অবশ্যই কিন্তু শনি জয়ন্তীর দিন অর্থাৎ ফলহারিণী কালী পূজার দিনে সন্ধ্যাবেলা 6:02 পরে 8:22 মধ্যে সেদিনকে একটা ছায়াদান করবেন। ছায়াদান কিভাবে করতে হয়? একটা মাটির পাত্র নেবেন এবং একটা ছোট, সেই মাটির পাত্রের মধ্যে একটা ছোট্ট পাত্র নেবেন, সেটা অবশ্যই পিতলের হবে, এবং তার মধ্যে সরিষার তেল নেবেন এবং 5টা ফল, অল্প একটু আস্ত আতপ চাল এবং একটা মিষ্টি, অল্প একটা মিষ্টি নেবেন এবং একটা দক্ষিণা নেবেন। সেটিকে নিয়ে গিয়ে যে কোনো শনি মন্দিরে ঠাকুরমশাইকে দেবেন। কিন্তু যে তেলটিকে রয়েছে সেই তেলটিকে নিয়ে আপনি গ্রহরাজের কাছে অর্পণ করবেন, কিন্তু এমনভাবে অর্পণ করবেন সেই তেলটি প্রদানের সময় আপনার যে মুখের আভা আর ছায়াটা যেন সেখানে দর্শিত হয়। এইভাবে দান করবেন এবং অবশ্যই এই থেকে যদি আপনি সঠিকভাবে সম্পূর্ণ আর আপনার সম্পূর্ণরূপে নিজেকে নিয়োজিত করে করতে পারেন, তাহলে কিন্তু আপনার যে ধরনের অবস্ট্যাকলসগুলো রয়েছে তাতে কিন্তু আপনারা অবশ্যই সেখান থেকে ওভারকাম করে উঠতে পারবেন। তার কারণ ঢাইয়া এবং তার সঙ্গে শনির ব্যাড পজিশনিং যাদের রয়েছে এবং তার সঙ্গে বিশেষত যারা সাথে প্রবলেম ফেস করছেন, তারা জানেন তাদের জীবনে চলার পথটা এই সময়টা কতটা পরিমাণ তাদেরকে সাফার করতে হচ্ছে। সুতরাং সঠিক পথে একটা প্রপার ওয়েতে যদি আপনি এক্সিকিউট করতে পারেন, তাহলে আপনার সফলতা সঠিক পথে এগিয়ে চলবে এবং আপনি আপনার জীবনের পথ থেকে সঠিকভাবেই পাবেন।